আজ তো বকা খেতে খেতেই দিন যাবে আমার। রান্নার দেরি হওয়াতে স্বামীরও অফিসে যাওয়ার দেরি হয়ে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। পুলকার এদিকে আসেনি, তো বাজারের দিকে ছাড়তে গেছিলো প্রভুজি, আর আসার সময় পুঁই শাকটা নিয়ে এসেছে। তো আজকে তো পুঁই শাক রান্না করবো না, কারণ আমি আবার গাছের নোটে ডাঁটা আর কুমড়ো শাকের ডাঁটা ছিল, তো সেটাকে বানিয়ে রেখেছি, তো সেটাকেই রান্না করবো। আমাকে বলেও নিজে নিয়ে এসছে। যাই হোক, একদিকে অন্ন বসিয়ে দিলাম, একদিকে সবজি বানিয়ে সবজি বসিয়ে দিলাম। কুমড়ো, কচু, আলু, পেঁপে আর এদিকে বেগুনও ছিল, সবকটাই দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটু মুগের ডাল দিয়ে দিলাম। পাশে গ্যাসে আবার একটুখানি কাঁকরোলও ভাজছি। নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাকটা তুলে দেবো। বেশি না, অল্প গাছের জিনিস, আর যেটুখানি হয়েছে সেটা দিয়েও সবজি দিয়ে একটা শাঁস তরকারি হয়ে যাবে। এখন একটা ঝিঙে দিলাম আর একটা বেগুন দিলাম। বেগুনটা দেওয়ার পর একটু মাখো মাখো হবে। আর এই যে শাকটা, তো ভালোই লাগে এরকম নোটে ডাঁটা চচ্চড়ি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো শাকটা। আর ডাল বেটে রেখেছি, রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, সেটাকে পেস্ট করে নিয়েছি। ছোটো ছোটো বড়া করে ওই শাকের মধ্যে দিয়ে দেবো, আর আরও ভালো লাগে খেতে। তো পুঁই শাকটাকে রেখে দেবো ছোটো ছোটো করে, আর বিকেলবেলা বানিয়ে নেবো কালকে রান্না করার জন্য। ডাল বড়াটা এখন দিয়ে দিলাম। নামার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো যখন রসটা মরে যাবে। তারপরে একটু আলু কচুগুলো গালিয়ে দেবো। কুমড়ো দেওয়া আছে। বাবু যে এই পনিরটা নিয়ে এসেছিলো, তো একদিন রান্না করেছি। পনিরটা কেমন যেন, দোকানের পনির, মিষ্টির দোকানে, তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এমনিতে প্যাকেটজাত পনিরগুলোই আমরা ব্যবহার করি, কিন্তু এই পনিরটা কেমন একদম ভালো নয়, মিষ্টির দোকানের পনির। আর সেটাকে একটুখানি কর্নফ্লাওয়ার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার দিয়েও মাখানো যাচ্ছে না, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে পনিরটা ভালো গোটা গোটা বেরোয়। তো যাই হোক, ওই এপিট ওপিট করে ভাজছি। আগের দিন বেশিরভাগটাই করে নিয়েছি, আর এখন অল্প পরিমাণেই ছিল, সেটাকেই আলু দিয়ে রসা করব। মশলা দিয়ে দিলাম আলুর সাথে, ওটা জল ঢেলে দিলাম আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, মশলা দেওয়ার পর। আর পুঁই শাকটাকে এখন ছোটো ছোটো টুকরো করে রেখে দিচ্ছি, পরে বানাবো। আর যেসব আনাজগুলো বানিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে তুলে রাখছি, পরিষ্কার করে মুছে নেবো। কদিন ধরেই ভাবছিলাম যে গাছের একটা কাঁদি পড়েছে, কাঁদিটা ভালো মতো হয়নি, নিচের দিকে একদম সরু সরু করা, ওগুলো খাওয়া যাবে না। 2-3টে ছড়া আছে, সেই ছড়াগুলো রবিবার দেখলাম একটু পাক ধরেছে, আর আজকে দেখছি 2 দিনের মধ্যে সব পাখিতে খেয়ে নিয়েছে। গাছটা অর্ধেক মতো কেটেছি, অর্ধেকের বেশিরভাগটা কেটে নিয়েছি, কেননা থোর আছে, আর কলাটা কাঁদিটা ভালো হয়নি। 3-4টে কাঁদি ভালো পেয়েছি, আর নিচেরগুলো সব ফেলে দিয়েছি। যেগুলো পাখি খেয়ে নিয়েছে সেগুলো সব ফেলে দিয়েছি, কেননা রং ধরেছে গাছে, তো পাখিতে খাওয়া শুরু করেছে। এদিকে রান্নার দেরি হয়ে গেছিলো, খুব তাড়াহুড়ো করে উপরে এসে আবার রান্না করছি। অর্ধেক মানে বেশিরভাগটাই করা হয়ে গেছিলো, একটুখানি বাকি ছিল, সেটা করে নামিয়ে আর ভগবানকে থালা সাজিয়ে ভোগ নিবেদন করেছিলাম। তো যাই হোক, অনেকখানি লেট হয়ে গেছে। প্রভুজিকে আগে দিয়ে দিয়েছি, এখন আমি প্রসাদ পাচ্ছি। প্রভু তো সারাক্ষণ ধরে বক বক করছে যে দেরি হয়ে গেল অফিসে, আজকে 11টা বেজে গেছে, তোমার জন্য অফিসে যাওয়া দেরি হয়ে গেলো। আসলে ওই গাছ কাটতে গিয়ে অনেকখানি দেরি হয়ে গেছে। তো সত্যি 11টা বেজে গেছে, এত দেরি করে যায় না। তো ও চলে যাওয়ার পরই আমি প্রসাদ পাচ্ছি, খালি মুখ করছে। তো এখন প্রসাদ পেয়ে তারপর ঘরে কাজকর্মগুলো সারলাম। ওরকমই হয়, যখন দেরি হয়ে যায় তখন একটু মুখ শুনতেই হয়। আমারও আর কিছু করার নেই। কদিন ধরেই ভাবছিলাম অত বড় কাজটা করতে হবে, তো প্রভু ছাড়া হবে না, আমি একা পারবো না। তা ওকে দিয়ে করিয়েছি বলেই এতখানি লেট হয়েছে। যাই হোক, একদিন কষ্ট করলে প্রতিদিনই ভালোভাবে হবে, কারণ থোরটা রান্না করবো আবার। যে কটা কলা পেয়েছি সে কটা কলাই তো ভগবানকে সেবা দেওয়া যাবে। ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনপত্র পড়ে আছে, সেগুলো সব মাজবো। সংসারের কাজও অনেক থাকে, যতই যাই করি না কেন সমস্ত কাজ একা হাতে করতে হয়। তো গোগো ঘরে আছে, গোগোর পরীক্ষার সামনে, তো এখন কলেজ যাচ্ছে না, তো ঘরেই আছে। বউ যখন গেল ওই ঘরে নিজের দরজা দিল আমাকে, তাই নিচে যেতে হয়নি। আমি প্রসাদ পাচ্ছিলাম তখনই। খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো রেখে দিয়েছিলাম, আমাদের খাওয়া দাওয়ার বাসন, সেগুলো এখন এই বেসিনে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আর ঘরে কাজকর্ম সেরে তারপর স্নান করে নেবো। আজকে একটু মাথা ঘষবো, 2 দিন ধরে ভাবছি মাথায় শ্যাম্পু করবো, শ্যাম্পু করা হচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।